নমস্কার। ভোটার কার্ড সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ভিডিওটা এর আগে দিন পাবলিশ করেছিলাম। যাই হোক, একটা কয়েকটা ভুলের কারণে সেটা রিমুভ হয়ে গেছে কোনো কারণে। তো আমি সেই ভিডিওটা আবার পাবলিশ করছি এবং যেগুলো রেকটিফিকেশন করার সেগুলো রেকটিফিকেশন করে কিছু জায়গা ব্লার করা ছিল না, ব্লার করে আপনাদের কাছে আবার পাবলিশ করছি। এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা আবার রিপিটেড করার জন্য। তো এখানে অনেক কিছু এডিট থাকবে, যেগুলো ভুলভ্রান্তি ছিল সেটা সংশোধন করে নেওয়া হয়েছে। এরপর আশা করছি আর প্রবলেম হবে না। শুরুতেই বলি, আপনারা কিন্তু 2003 বা 2002 যে কোনো সালের ভোটার লিস্ট যেটা চাইছেন অনলাইনে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। আমি আবার রিপিট করছি, এই যে পুরনো ভোটার লিস্ট যেটা আপনারা চাইছেন সেটা কিন্তু অনলাইনে পাবেন না, কোথাও পাবেন না। হ্যাঁ, কিছু ভোটার লিস্ট ডিজিসি পোর্টালে রয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা ডিজিসি পোর্টাল সেখানে আপনারা পেয়ে যেতে পারেন। তাও বোধহয় সম্পূর্ণ পেতেও পারেন, নাও পেতে পারেন। এবার বলি, আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 2003-এর ভোটার লিস্ট সার্টিফাইড কপির জন্য আমি আবেদন করে এসেছি এবং সেক্ষেত্রে বলেছিলাম আপনাদের সার্টিফাইড কপি নিয়ে আমি আবার হাজির হব। তাই আজকে এই ভিডিওটি দেখুন। আর আপনাদের কাছে অনুরোধ, স্কিপ না করে দেখুন, কারণ এমন কিছু তথ্য আমি আপনাদের এই ভিডিওতে দেব যেটা আপনারা যদি ভালো করে না বোঝেন তাহলে কিন্তু সেখানে গিয়ে আবার ঘুরে আসতে হবে। অতএব ভালো করে বুঝবেন কোথায় কি করছি না করছি, কোন কোন ডকুমেন্ট আমি জোগাড় করে নিয়েছি বা কি কি প্রসিডিওর মেনটেন করেছি সম্পূর্ণ দেখে আপনারা কিন্তু সেই অফিসে যে কোনো আমাদের কালেক্টরের যে বিল্ডিং, যে কোনো ডিস্ট্রিক্টের, অর্থাৎ আপনারা যে ডিস্ট্রিক্টে বিলং করেন না কেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কালেক্টরের বিল্ডিং হয়। সেই কালেক্টরের বিল্ডিংয়ে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করলে পরে আপনারা ইলেকশন সেল যেটা থাকবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, সেই ইলেকশন সেলে যোগাযোগ করলে পরে কিন্তু সেটা আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের যে সালের দরকার। তো এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না, আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু শুরু হয়নি, যে বলা যাচ্ছে না কত সালে লাগবে, সেটা আপনাদের উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। আপনাদেরই ফাইনাল করতে হবে কোন সালে নেবেন না নেবেন। আর আপনারা কেউ প্রশ্ন করছেন যে অনলাইনে কেন দেবে না, এটার উত্তর কিন্তু ইসিআই দিতে পারবে একমাত্র, আমরা সেটা পারবো না দিতে। অতএব এগুলো প্রশ্নের অহেতুক প্রশ্ন, এগুলো আমার উত্তরে জানাও নেই কেন দেবে না বা না দেবে না। আর আমি যতটুকু জানি যে আপনারা যারা ভোটার ভোট নিতে যান ভোট কেন্দ্রে, বা যারা ইলেকশন অফিসার হন, যারা চাকরি করেন সার্ভিস করেন, তাদের ক্ষেত্রে বলবো তারা হয়তো সবাই জানেন যে যখন ভোট নেওয়ার পরে আমাদের কিন্তু সেই ভোটার লিস্টটা সাবমিট করতে হয় ইসিআই কে, এবং সেই ইসিআই সেটা স্টোর করে জমা রাখে যে কোনো কালেক্টরের বিল্ডিং এ। অতএব সেখানে কিন্তু মূল জমা হয়, তারপরে কিন্তু আর সেটা কোথাও পাওয়া যায় না। আর কোথাও পাওয়া যেতে পারে, হ্যাঁ, যেগুলো বড় বড় পার্টি অফিস ওরাও কিন্তু সংরক্ষিত রাখে, সেখানেও গেলে আপনারা পেতে পারেন, তবে অনলাইনে পাওয়ার রাস্তা নেই। তো যাই হোক, যে স্টেপগুলো আমি ফলো করেছি সেগুলো আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি। দেখুন, এখানে আমি লিস্টটা বা সার্টিফাইড কপিটা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার এখানে দেখুন, এখানে আপনার বিধানসভার নাম শো করছে, এখানে পার্ট নাম্বার শো করছে। এবার এখানে কোন সালের তালিকা সেটা শো করছে। আমি যেগুলো ব্লার করা দরকার সেটা ব্লার করে রাখবো, এই আপনারা এগুলো ডিটেলস দেখতে পারবেন না, আমি সম্পূর্ণ ডিটেলস ব্লার করে রাখবো। তো এই সমস্ত ডিটেলস দেখে আপনারা বুঝতেই পারছেন এটা সার্টিফাইড কপি আছে। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে সিল সই করা আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, এবং যে জায়গাটা ইন্ডিকেট করে দিয়েছে অফিস থেকে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আমি সেই ইন্ডিকেট করা জায়গাতে নিয়ে নিয়ে গিয়ে আমি আগেই বলে রাখি এটা ব্লার করে রাখবো। এই দেখুন, এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে, এই ইন্ডিকেট করে দেবে আপনাদের অফিস থেকে এরকমই ভাবে। আপনারা কিন্তু সেই সার্টিফিকেট কপিটা এভাবেই পাবেন। আপনাদের যে লিস্টটা প্রয়োজন হতে পারে, যেরকম ভাবে প্রয়োজন হতে পারে কিন্তু সেভাবে কিন্তু ওরা প্রোভাইড করছে। অর্থাৎ যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে চালু হয়, এই প্রসেসে যদি হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম একটা লিস্ট, সে যে স্যালারি লিস্ট আপনাদের প্রয়োজন পড়ুক না কেন, এরকমভাবে তারা প্রোভাইড করবে। আপনার এই মুহূর্তে কোন লিস্ট লাগবে সেটা তো বলা যাচ্ছে না, যখন লাগবে বা নোটিফাই হবে তখন সেটা পরিষ্কার হয়ে যাবে। তবে অনুমান করা যাচ্ছে হয়তো বা 2002-এর লিস্ট লাগতে পারে। তো এরকম একটা টিক মেরে ওরা দিয়ে দেবে। এবার আপনাদেরকে দেখাই নিচে যে সাইনটা থাকে, সেই সাইনটা আমি ব্লার করে রাখবো। বুঝতেই পারছেন কেন ব্লার করে রাখবো। এই দেখুন, এখানে সাইন করা আছে, যিনি ভেরিফাই করেছেন তারও সাইন আছে, এবং
যে কালেক্টর আছেন তারও সই আছে, আমি এগুলো সবই কিন্তু ব্লার করে রাখবো। আর এখানে আপনার 5 টাকার যে কোড ফি আছে সেই কোড ফিটা আপনি যেটা জমা করেছিলেন সেটাই কিন্তু এখানে পেস্ট করা আছে, ডেট মেনশন করা আছে। তো এইভাবে কিন্তু আপনারা সার্টিফাইড কপি পেতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে কিভাবে আমি সার্টিফাইড কপিটা পেয়েছি, তার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিবরণ। প্রথমে আপনি কনফার্ম করুন যে আপনার কোন সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপিটা লাগবে। সে 2002 না 2001 না 2003, যেটা আপনার লাগবে সেটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। আপনাদের কাছে অপশন আছে 1969 থেকে 2025 অব্দি যে কোনো ভোটার লিস্ট আপনারা সার্টিফাইড কপি পেতে পারেন। এবার এটা কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে স্টোর আছে, আপনারা চাইলে সেটা পেতে পারেন। আপনারা এটা কনফার্ম করে নেওয়ার পরে সেটা কিন্তু তাদেরকে বলতে হবে এবং ফাইনালাইজ করবেন। ফাইনালাইজ করে সেটা কিন্তু কনফার্ম করে তারপর আপনার সেই মোতাবেক ওরা আপনার সার্টিফিকেটটি বা সার্টিফাইড কপিটা প্রোভাইড করতে পারবে। কিভাবে কনফার্ম করবেন? আপনার বা আপনার বাবা বা মায়ের ভোটার কার্ডের পুরনো কপিটি ভালো করে দেখুন, পিছনে ইস্যু তারিখ উল্লেখ আছে, সেটা দেখেই বোঝা যাবে যে আপনি যে সালে চাইছেন সেই সালে আপনার বাবা অথবা আপনার যার জন্য আপনি আবেদন করছেন সে ভোট দিয়েছিল কিনা বা তার ভোট ছিল কিনা। এবার তার নমুনাটা ভালো করে দেখুন, যে নমুনা আছে। আমি আমার রিলেটিভ বা বাবা অথবা মায়ের একজনের ভোটার কার্ডের ইনফরমেশন এখানে দিয়েছি, যেগুলো ব্লার করে দেওয়ার সেটা আমি ব্লার করে দিয়েছি। দেখুন ভোটার কার্ডটা হয়তো আপনাদের এরকমই হবে, পুরোনো দিনের ভোটার কার্ড এরকমই হয়। ফ্রন্ট সাইড দিয়েছি, ব্যাক সাইড দিয়েছি। ডান দিকে দেখুন ইস্যু ডেট, ভালো করে লক্ষ্য করুন ইস্যু ডেটটা এখানে দেওয়া আছে। এই ইস্যু ডেট দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যে সালের চাইছেন সেই সালে আপনার ভোট দিয়েছিল কিনা আপনার বাবা বা আপনার যেই হোক না কেন, যার জন্য আপনি আবেদন করবেন সেই সালে ভোট দিয়েছিলেন কিনা তিনি। এখান থেকে কিন্তু বোঝার উপায় আছে। এবার আপনি যদি বলেন তার আগে আমার ইনফরমেশন চাই, তাহলে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে। তার আগে যে ভোটার কার্ড ছিল সেক্ষেত্রে সেই ইস্যু ডেটটা আপনাকে বের করতে হবে, কারণ এটাই কিন্তু মূল জিনিস আজকের দিনে দাঁড়িয়ে, ইস্যু ডেট। এই ডেটে ইস্যু হয়েছিল আপনাকে তাহলে প্রমাণ করতে হবে যে আপনি ওই ডেটে তো চাইছেন, তারপর ভোটার কার্ড ইস্যু ডেটটা কোথায়, সেই ইস্যু ডেটটা দেখান আমাকে, বা অফিস কিন্তু চাইবে আপনার কাছে, এই ভোটার কার্ডের কপি আপনার কাছে চাইবে। এই ইস্যু ডেট অনুসারে কিন্তু সম্পূর্ণ ফ্যাক্টর। আপনার যে সালের চাই আপনাকে তো সেটা প্রমাণ করতে হবে যে সেই সালের আপনার ভোটার কার্ডটি আছে বা তার কপি আছে। আপনার অরিজিনাল না হলেও চলবে, তার কপি হলেও চলবে। ভালো করে বুঝবেন, যদি জেরক্স কপি থেকে থাকে, অরিজিনাল না থাকে আপনার কাছে, তাও চলবে, কিন্তু ইনফরমেশন আপনাকে দেখাতে হবে। তারপরে চলে আমি এটা বড় করে দেখিয়ে দিয়েছি আপনাকে। দেখুন আপনি ওই সালের বা তার পরের কপি পেতে পারেন যে ডেটে ইস্যু হয়েছে। ভালো করে লক্ষ্য করুন ডেটটা একটা কাগজে নোট করে নিন, এটা আপনার কাজে লাগবে। নোট করা হয়ে গেলে পরে পরবর্তী স্টেপ দেখুন কি আছে। ওই ভোটার কার্ডের তথ্য নিন। তথ্য কি করে নেবেন? ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে আপনার বা আপনার পিতামাতার বা যার জন্য আবেদন করছেন আপনি, তার ভোটার ইনফরমেশনটা বের করুন অনলাইনে। যেটার প্রিন্ট আউট আপনাকে নিতে হবে, প্রিন্ট আউট নিয়ে আপনাকে কিন্তু কাছে রাখতে হবে ইনফরমেশনটি। সেটা অনলাইনে কি করে বের করবেন সেটা চলুন এবার দেখে নেওয়া যাক কি করে বের করবেন। এই দেখুন তার অফিসিয়াল পোর্টাল। এই অফিসিয়াল পোর্টাল আপনাকে আসতে হবে। ভোটার সার্ভিস পোর্টাল গুগলে লিখবেন, লিখলে প্রথম যেটা ওয়েবসাইটে পাবেন সেটাই এই ওয়েবসাইটে পাবেন। এবার এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই যে সার্চ ইন ইলেকট্রাল রোল, এই সার্চ ইন ইলেকট্রাল রোলে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন সার্চ ইন ইলেকট্রাল রোল, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরে যে অপশনগুলো আপনার কাছে এনেবল হবে দেখে নিন। আমি ক্লিক করছি, একটু লোড নেবে। দেখুন আপনার কাছে যে ইনফরমেশনটা চাইছেন আপনি, এখানে কি কি চাইছে, সার্চ বাই এপিক নাম্বার। এপিক নাম্বার দিয়ে সার্চ করবেন, যেহেতু আপনার কাছে ভোটার কার্ড আছে। এই যে এখানে আপনি এপিক নাম্বারটা দেবেন। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, এখানে স্টেট সিলেক্ট করবেন, এই ক্যাপচাটা এই জায়গাতে ফিল করবেন, ফিল করে সার্চ অপশনে ক্লিক করবেন। আমি একটা করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভালো করে। দেখুন আমি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করেছি। এই যে এখানে ভোটার কার্ডের নাম্বার দেওয়া আছে, এখানে স্টেট চুজ করেছি, ক্যাপচা বসিয়েছি, ক্যাপচা বসিয়ে সার্চ করেছি। সার্চ করে আমি ইনফরমেশনটা এরকম পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ইনফরমেশন, এটা পেয়েছি। এবার এখানে একটা জিনিস ফলো করুন, এই যে এই জায়গাতে একটা ভিউ আছে, এই ভিউ অপশন আপনাকে ক্লিক করতে হবে।
ক্লিক করলে পরে কিন্তু আপনার পরবর্তী স্টেপ চলে আসবে। ক্লিক করলে পরে এরকম একটা অপশন আসবে, এই যে দেখুন আপনার ইনফরমেশনটা পুরোপুরি চলে আসলো। আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এবার দেখুন এখানে এই যে আপনার ভোটার ইনফরমেশন প্রিন্ট করতে বলছে, এই জায়গাতে ক্লিক করলে পরে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি ডাউনলোড করেও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এইটা আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন, এইটা আপনি কিন্তু প্রিন্ট করে নেবেন। এবার এই যে জায়গাটা, এইটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে আপনার মূল জিনিস কিন্তু এটা বেরিয়ে গেল, অর্থাৎ আপনার এখনো ভোট আছে বা ইনফরমেশনটা আপনার অ্যাভেলেবেল আছে। এবার পরবর্তী স্টেপে চলে যাই। আপনি ভোটার ইনফরমেশন পেয়ে গেছেন, আপনার পুরনো ভোটার কার্ড আছে, ইনফরমেশনটা আপনার পেয়ে গেছেন। এবার পরবর্তী করণীয় কি আছে দেখে নিন। সেই প্রিন্ট এর কপিটি নিয়ে কোর্টে যাবেন। কোর্টে গিয়ে কি করবেন, সেখান থেকে একটি 10 টাকার ও একটি 5 টাকার কোর্ট ফি সংগ্রহ করবেন। সেখানে হয়তো দেখতে চাইতে পারে যে কেন আপনি চাইছেন কোর্ট ফি, ওই জন্যই বললাম সেই প্রিন্ট ইনফরমেশনটি নিয়ে যেতে হবে আপনাকে। আবার নাও চাইতে পারে, যদি চায় তখন আপনি দেখাবেন আমি ভোটার ইনফরমেশন বের করব, একটা তথ্য, একটা কারণ চাই আর কি। আপনি বলবেন আমি ভোটার ইনফরমেশন বের করবো, তার জন্য লাগবে একটা 10 টাকার এবং একটা 5 টাকার কোর্ট ফি নেবেন। প্রতি ব্যক্তির জন্য কিন্তু 15 টাকার কোর্ট ফি লাগবে, একজনের জন্য 15 টাকা, একটা 10 টাকা একটা 5 টাকার। আপনি সংগ্রহ করলেন একজনের জন্য। এবার কোর্ট ফি দেখে নিন। আমি যেটা কালেক্ট করেছিলাম সেটা আপনার কাছে শেয়ার করছি। এই বাম দিকেটা হচ্ছে 10 টাকার, ডান দিকেটা হচ্ছে 5 টাকার। আমি এই দুটো কালেক্ট করেছিলাম। এরকম একটা দুটো কোর্ট ফি নেবেন আপনারা, 10 টাকার 5 টাকার। নিয়ে পরবর্তী স্টেপ দেখুন কি আছে। এবার ভোটার ইনফরমেশনের প্রিন্ট আউট, 15 টাকার কোর্ট ফি একজনের ক্ষেত্রে বলছি, কিন্তু আপনার পুরনো ভোটার কার্ডের প্রতিলিপি মানে জেরক্স কপি, এগুলো নিয়ে আপনি ডিএম অফিস বা কালেক্টর অফিস ভিজিট করুন। ইলেকশন সেল যেটা হয়, ইলেকশন সেলে ভিজিট করুন। আমাদের মালদার ক্ষেত্রে হচ্ছে, আপনারা মালদা থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সেক্ষেত্রে হচ্ছে সেজুটি যে রেস্টুরেন্ট বা সেজুতি স্বনির্ভর গোষ্ঠীর যে হোটেলটা আছে, তার সামনেই বাম দিকে ঢুকে গেছে ছোট্ট গলি, বেশি বড় অফিস না, ছোট্ট গলি। সেখানে গিয়ে বাম দিকের অফিসটা, সরাসরি যেটা ঢুকে যাবেন সামনাসামনি সেটা নয়, বাম দিকে একটা অফিস আছে, কাউন্টার আছে, সেখানে গিয়ে, সেখানে কিন্তু প্রচুর বড় লাইন এখন, অনেকেই ভিড় করে আছেন। এই 2003 আর 2002 বা পুরনো ভোটার লিস্টের জন্য প্রচুর বড় ভিড়, মানে এত ভিড় হচ্ছে বলার মতো না, যেটা অন্য সময় থাকে না, এখন যে ভিড় হচ্ছে আপনারা যাবেন, গেলে বুঝতে পারবেন। তো যাই হোক, সেখানে যাবেন মালদার ক্ষেত্রে। আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই, শুধু আমাদের ডিস্ট্রিক্ট বলে কথা নয়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম ইলেকশন সেল আছে। সেই ইলেকশন সেলে আপনারা গিয়ে যোগাযোগ করুন, কাউন্টারে যান এই সমস্ত তথ্য নিয়ে, তাহলে কিন্তু আপনারা সেই জিনিসটা করতে পারবেন। এবার সেখানে গিয়ে প্রথম কাজ কি, আপনার আবেদনটি জমা করুন। আপনাকে গিয়ে সেখানে বলতে হবে যে আমি এই সালের ডকুমেন্টটা চাইছি, সমস্ত নথি সেখানে বলুন যে এই সালের ভোটার কার্ডের অফিসিয়াল কপিটা চাইছি বা সার্টিফাইড কপিটা চাইছি। তার জন্য আবেদন করতে হবে। আপনাকে আবেদন করার জন্য কিছু ইনফরমেশন চাইবে, কিছু জানতে চাইবে। প্রথমত আপনি কোন সালের চাইছেন সেগুলো। তো দেখুন কি কি প্রশ্ন করতে পারে, আমাকে যেটা করেছিল সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি। যে যে সালের লিস্টের সার্টিফিকেট কপি চাইছেন, সেই সময় সেই ব্যক্তি কোন স্কুলে বা তার কোন জায়গাতে তিনি ভোট দিতেন। অর্থাৎ আমাকে প্রশ্ন করেছিল আমার বাবা ওই সময় ওই সালে কোন স্কুলে ভোট দিয়েছিলেন। আমার ঠিক মনে ছিল, বা আপনাদের এই জিনিসটা কিন্তু রপ্ত করে যেতে হবে, জেনে যেতে হবে আপনার ওই সালে কোন জায়গাতে ভোট ছিল, বা আপনার বাবা বা মায়ের কোন স্কুলে ভোট দিতেন বা কোন ভোট কেন্দ্রে ভোট দিতেন। এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, একদম জিজ্ঞাসা করবেন ওনারা। সেই জায়গাটা নাম আপনাকে উল্লেখ করতে হবে। যদি আপনি না বলতে পারেন তাহলে কিন্তু আপনাকে বলতে পারে আপনি আগে জেনে আসুন। এই জিনিসটা কিন্তু আপনাকে বলতে হবে, জেনে যাবেন আগের থেকে। তারপর জিজ্ঞাসা করবে কি জন্য আবেদন করছেন, অর্থাৎ আপনি যে আবেদন করছেন তার কারণটা কি। আপনি ওখানে বলবেন যে আপনার যেটা প্রয়োজন, সামনে হয়তো ভোটার ভেরিফিকেশন আছে তার জন্য, এটাই বলবেন। আপনি তার কে হন, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, বা যেই হন না কেন আপনারা সেটা বলতে পারেন। কত সালের চাইছেন, আপনি সালটা বলে দিলেন কত সালের চাইছেন। এগুলো আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে কিন্তু সেগুলোর প্রশ্নের উত্তর দিতে হবে, সঠিক উত্তর। তারপর কি করবে, তারাই কিন্তু আবেদনটি সই করবে, অফিসিয়াল যে স্টাফ আছে তারাই ফর্মটা সই করবে, নিজেরাই ফিল আপ করে আপনাকে সই করতে বলবে। এবং সঙ্গে প্রতি ব্যক্তি প্রতি 20 টাকা সার্চিং ফি নেবে। সার্চিং ফি একজনের জন্য 20 টাকা নেবে।
অফিসিয়াল সার্চিং ফি যেটা হয় সেটাই, সেই 20 টাকা নিয়ে আপনাকে বলবে 7 থেকে 15 দিন পরে আসতে। আমাদের মালদার ক্ষেত্রে 7 দিন বা 15 দিন বলছে, অফিসিয়াল স্টাফ কম থাকার কারণে। এবং তারা কিন্তু কোনো রিসিভ কপি দেবেন না, আপনাকে শুধু মুখে বলে দেবে 7 থেকে 15 দিন পরে আসুন, বা আপনাদের যে কোনো যেরকম ওনাদের মানে ক্যাপাবিলিটি সেই অনুসারে ডেট দেবেন যে এই দিনে আপনারা আসুন, সেই দিনে আপনি পেয়ে যাবেন। আমি আবার বলছি, সেখানে কোনো রিসিভ কপি দেবে না। এবার সার্টিফাইড কপি হাতে পাবেন, আপনি সেই ডেটে যাবেন, আপনার দেখবেন সেই সার্টিফাইড কপিটা আপনি হাতে পেয়ে গেছেন। এই হচ্ছে আপনার পুরো ব্যাপার, যে কি করে সার্টিফাইড কপি পাবেন কি না পাবেন, সম্পূর্ণ ব্যাপার হচ্ছে এটা। এইভাবে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু অবশ্যই পাবেন। আমি যেরকম পেয়েছি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম, পেয়েছি, এভাবে কিন্তু আপনারা পেতে পারেন। এবার আপনারা একবার সেই আমার আবেদনের যে কপিটা আপনাদেরকে দেখাই, আমি যেটা আবেদন করেছিলাম, যদি এর আগের ভিডিও আমি দেখিয়েছি সেটা আবার আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আবেদনের কপি, যেটা এর আগে আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। আমি 9/7 অ্যাপ্লাই করেছিলাম। এই হচ্ছে বিষয়, ভোটার তালিকার সার্টিফাইড কপির জন্য অনুরোধ। এই হচ্ছে এভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। কাকে করছেন? ভারপ্রাপ্ত আধিকারিককে। এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের করতে বলবে এবং তার নিচে সই করতে বলবে। আপনারা কাজ করবেন, যখন সই করবেন সেখানে একটা সই মানে ছবি তুলে নেবেন, মোবাইল যদি সঙ্গে থাকে ছবি তুলে নেবেন আপনাদের সেফ জন্য, আপনারা যে আবেদন করেছেন সেটা। আমি সেটা ছবি তুলে নিয়েছিলাম, যদিও সামনাসামনি করতে দেয় না সেটা, আমি একটু সাইডে নিয়ে এসে সইটা করেছিলাম। আপনারা সেরকম একটু চালাকি করবেন, সাইডে নিয়ে এসে সইটা করবেন এবং ছবিটা তুলে নেবেন। আপনাদের কাছে কপি থাকবে, যেহেতু সেখান থেকে কোনো কপি দিচ্ছে না, তা আপনাকে তো অন্য ব্যবস্থা অবলম্বন করতেই হবে, যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ থাকছে না। এবার আমি এটা বলে দিলাম বলে সেটা আপনারা অন্যভাবে নেবেন না, যদিও অফিস থেকে আমার এটা বলাটা ঠিক হলো কি না জানি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে, আপনারা যদি মনে হয় যে আপনাদের অবশ্যই কাজের ভিডিও আছে, অবশ্যই একটা লাইক করবেন। হ্যাঁ, আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আপনারা কাজটা করে এসে আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন যে কারা কারা উপকৃত হয়েছেন, কারা কারা পেলেন না পেলেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবু এটুকু বলতে পারবো আপনাদেরকে উপকারে লাগতে পেরেছি কি পারেনি। তো আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ যেটা থাকবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।